This is Kolkata TV's podcast news. আপনারা শুনছেন পডকা। বিশ্বভারতীতে কি বসন্ত উৎসব 2025 হবে? জেনে নিন বড় আপডেট। আমি পবিত্র, শোনাবো বিস্তারিত। এগিয়ে আসছে রঙের উৎসব দোল। অনেকেই এই উৎসবে শান্তিনিকেতনে রওনা দেন, কিন্তু যারা এবার এরকম কোনো পরিকল্পনা করছেন তাদের জন্য রয়েছে খারাপ খবর। কারণ বীরভূমের বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে এবারও উন্মুক্তভাবে বসন্ত উৎসব পালনের অনুমতি দেওয়া হচ্ছে না। শুক্রবার বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের দীর্ঘ বৈঠকের পর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে খবর। ফলে এই নিয়ে একটানা 6 বছর ধরে বিশ্বভারতীতে বন্ধ থাকছে ঐতিহ্যবাহী বসন্ত উৎসবের জনসমাগম। বিশ্বভারতীতে শেষবার 2019 সালে সাধারণ মানুষের জন্য বসন্ত উৎসবের দরজা খোলা হয়েছিল। তবে এরপর 2020 ও 2021 সালে কোভিড-19 অতিমারির কারণে উৎসব বন্ধ রাখা হয়। এরপর 2022 এবং 2023 সালে বিশ্বভারতীর নিজস্ব কিছু নীতিগত সিদ্ধান্তের ফলে বসন্ত উৎসবের আয়োজন করা হয়নি। গত বছরও উৎসব উন্মুক্ত না রেখে শুধুমাত্র বসন্ত বন্দনার আয়োজন করা হয়েছিল, যেখানে শুধুমাত্র বিশ্বভারতীর শিক্ষার্থী, শিক্ষক ও কর্মীরা অংশ নেন। এবারও একই ধাঁচে বসন্ত উৎসবের আয়োজন করবে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। বিশ্বভারতীর তরফে জানানো হয়েছে, জনসমাগম ও নিরাপত্তার বিষয়টি মাথায় রেখে এবারও বসন্ত উৎসব কেবলমাত্র বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরেই সীমাবদ্ধ থাকবে। শিক্ষার্থী, শিক্ষক ও অশিক্ষক কর্মীদের নিয়ে ঘরোয়া পরিবেশে বসন্ত বন্দনা পালন করা হবে। ক্যাম্পাসের ভিতরে শোভাযাত্রা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও সঙ্গীত নৃত্য পরিবেশনের মাধ্যমে এই আয়োজন হবে। তবে গত বছরের মতো এবারও আবির ও রং খেলার অনুমতি দেওয়া হয়নি। বিশ্বভারতীর ঐতিহ্যবাহী বসন্ত উৎসব শুধুমাত্র বিশ্ববিদ্যালয় চত্বরে সীমাবদ্ধ রাখার সিদ্ধান্তে হতাশ স্থানীয় বাসিন্দা, পর্যটকরা। বহু মানুষ আশা করেছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তীর অবসর গ্রহণের পর যেমন পৌষ মেলা ফিরেছে, তেমনি বসন্ত উৎসবও আগের রূপে ফিরে আসবে। কিন্তু বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এবছরও উৎসব উন্মুক্ত না করার সিদ্ধান্ত নেওয়ায় তাদের সেই আশা ভঙ্গ হলো। শুনুন পডকা রাত দিন 7 দিন।